ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী হচ্ছে গীতা। এই গীতা আমরা কেন পাঠ করব? গীতা পাঠ করলে কি হয়? গীতা পাঠ করলে কি হয়? গীতা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে এই গীতা যে উপদেশ এটা অর্জুনকে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হয়েছেন, তখন অর্জুনকে নিয়ে রথ নিয়ে কুরুক্ষেত্রের সেই যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে হাজির হয়েছেন। ভগবান অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, তুমি অবলম্বন করো, তুমি কাদের সাথে যুদ্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এইভাবে বলছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে আপনি আমার এই রথ নিয়ে উভয়পক্ষীয় সেনাদলের মধ্যে স্থাপন করুন, আমি উভয়পক্ষীয় সেনাদলকে আমি দেখি, আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে। তখন ভগবান উভয়পক্ষীয় সেনাদলের মাঝখানে এই রথ স্থাপিত করলেন এবং অর্জুনকে বললেন, হে অর্জুন, দেখো, তুমি অবলম্বন করো, তুমি দেখো তুমি কাদের সাথে যুদ্ধ করবে। যখন ভগবান এই কথা বললেন তখন অর্জুন দেখলেন যে সমস্ত আত্মীয় স্বজন, ভীষ্ম, দ্রোণাচার্য, অশ্বত্থামা এবং কৃপাচার্য এবং বিপক্ষ দলের সমস্ত বীরগণ রয়েছেন এবং সকলে রয়েছেন, এবং আত্মীয় স্বজনকে দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন এবং বললেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না, এই যুদ্ধ করে আমার লাভ কি? এই যুদ্ধ করে আমি জয়লাভ চাই না, আমি যদি এর থেকে ভিক্ষান্ন গ্রহণ করি তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ কথা শুনে তিনি অর্জুনকে এই বিষাদগ্রস্ত থেকে কাটাবার জন্য অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। গীতার হচ্ছে 18টি অধ্যায়। ভগবান 18টি অধ্যায়ের কথা অর্জুনকে শুনিয়েছিলেন এবং অর্জুন হচ্ছেন প্রশ্নকর্তা আর ভগবান হচ্ছেন উত্তরদাতা। ভগবানের আসলে অর্জুন হচ্ছেন আমাদেরই প্রতিনিধি স্বরূপ। তিনি হচ্ছেন আমাদের মনে, আমাদের এই সংসার, এই যে সংসার, এটা হচ্ছে কুরুক্ষেত্রের ভূমি। এই সংসারের ভূমির মধ্যে আমরা রয়েছি এবং সংসারের মধ্যে থেকে আমাদের মনে সবসময় বিভিন্ন প্রশ্ন আসছে, কি করলে ভালো হবে। তা অর্জুনেরও সেই রকম এই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ভগবানকে প্রশ্ন করছেন। ভগবান 18টি অধ্যায়ে এই গীতার উপদেশ দিয়েছেন। তার মধ্যে অনেকগুলো যোগের কথা বলা হয়েছে। তার মধ্যে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ আমরা প্রধান, কারণ ভক্তদের কাছে ভক্তিযোগই হচ্ছে প্রধান। তাই যাই হোক, আমরা ভক্তরা ভক্তিযোগের মধ্যে ভগবানকে পেতে চায়। জ্ঞানযোগ অত্যন্ত কঠিন, জ্ঞান দিয়ে ভগবানকে বিচার করা যায় না। তা আমরা একটু গীতার মধ্যে আছি, গীতার পাঠের মধ্যে যাব। আমি এখন 9ম অধ্যায় রাজবিদ্যা রাজবুদ্ধিযোগ একটু পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজবুদ্ধিযোগ। ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষং মানসু এবং জ্ঞান বিজ্ঞানং সংহিতং যজ্ঞাতং মোক্ষসে অশুভৎ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তোমার দোষবৃষ্টি নাই, সেই জন্য অতি বুদ্ধি অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব। তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে। এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ, ইহা উত্তম, পবিত্র এবং সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহস্রাধ্য এবং অক্ষয় ফলযুক্ত। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ব্রহ্মসাধকগণ, এই ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করেন। ভগবান কি বললেন? হে অর্জুন, ব্রহ্মসাধকগণ, যারা ব্রহ্ম সাধনা করেন, এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করেন। তার কারণ
এই সংসারে জন্ম মৃত্যুর চক্র থেকে নিস্তার নেই, এবং নিস্তার হবে কি করে? ভগবান যদি কৃপা করেন তবে এই সংসার জন্মচক্র থেকে নিস্তার পাওয়া যায়। তাই বললেন, শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়াই মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে। শ্রী ভগবান বললেন, আমি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্তমূর্তি, আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত, আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত। ব্রহ্মাদি স্থবর পর্যন্ত সমস্ত ভূতামতে অবস্থিত, কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছিন্ন অসংবর্গী বলিয়া তৎসমুদয়ে অদদেশে অবস্থিত নহি। আমি কারোর বশ না, কিন্তু আমার বশ সকলেই। ভগবান কি বললেন? আমার ঈশ্বরীয় পরমাত্ম যথার্থ স্বরূপ তুমি দর্শন করো। বস্তুত ব্রহ্মাদি স্থবর পর্যন্ত ভূত সমূহ সর্বসঙ্গ বর্জিত আমাতে পরমাত্মক ভাবে অবস্থিত নহে। অসংযুক্ত নিবদ্ধ আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক। ভগবান কি বললেন? যে আমার ঈশ্বর্য পরমাত্ম স্বরূপ তুমি দর্শন করো। বস্তুত ব্রহ্মাদি স্থবর পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গ বর্জিত আমাদের পরমাত্মিক ভাবে অবস্থিত নহে। অসংযুক্ত নিবদ্ধ আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক। শ্রী ভগবান বললেন, যথা আকাশস্থিত নিত্যবায়ু সর্বত্রগং মহানাং তথাং সর্বাণী ভূতানি মহত্বসানি তপোধ্যায়ং। শ্রী ভগবান বললেন, সর্বত্র বিচলনশীল মহাবায়ু যে রূপে আকাশে অসংখ্যভাবে অবস্থান করে, সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্বরূপে ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত জানিও। হে কুন্তীয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয়। প্রলয়কালে যখন প্রলয় হয়ে যায় তখন, হে কুন্তীয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয়। আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি। সর্বভূতানি কুন্তিয়ং প্রকৃতিং জান্তিং মামিকাং কল্পক্ষয়ং পুনস্তানিং কল্পদ্দাং ঋষিজ্যমহম। হে কুন্তীয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয়। আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি। স্বীয় অবিদ্যারূপী মায়াতে বশীভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি। মানে আমি নিজের সৃষ্টিকর্তা। আমি স্বীয় অবিদ্যারূপী মায়াতে বশীভূত করিয়া, মানে আমরা মায়াতে বদ্ধ হয়ে রয়েছি, সংসারে মায়াতে বদ্ধ হয়ে রয়েছি। ভগবান সেই কথাই বলছেন, স্বীয় অবিদ্যারূপী মায়াতে বশীভূত হইয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি। শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমি অনাসক্ত এবং উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না। হে ধনঞ্জয়, আমি অনাসক্ত এবং উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না। কারণ হে কুন্তীয়, আমার অধ্যাত্মতা দ্বারাই ত্রিগুণাত্মিকা মায়ায় চরাচর বিশ্ব সৃষ্টি করে। আমি সকলের স্রষ্টা সত্তা সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয়। কি ভগবান বললেন, অবজানন্তিং মাং মুরাং মাংসং তনুং মাতৃতাং পরমাং ভাবং মজনন্তং মম ভূতং মহেশ্বরং। শ্রী ভগবান কি বললেন? হে অর্জুন, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। সকলের অন্তরাত্মা হইল মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমার আকাশকল্প পরমাত্মত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে। তার কারণ আমাকে কেউ জানে না, জানা সম্ভব না। তার কারণ ভগবান অর্জুনকে দিব্যচক্ষু দান করেছিলেন, তখন ভগবানের লীলা দর্শন করতে পেরেছিলেন। তার এখানে গীতার মধ্যে আমরা পাবো, যেখানে
বিশ্বরূপ দর্শন করিয়েছেন ভগবান। তা বলছেন, বিতাশা বিফল করবার নিষ্ফল জ্ঞান অবিবেকীগণ স্বার্থভূতা আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক রাজসিক মোহিনীর দেহাত্ম বুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে। শ্রী ভগবান বললেন, কিন্তু হে পার্থ মহাত্মগণ দশতম দয়া শ্রদ্ধাযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ অবিনাশী জানিয়া সর্বভূতের কারণ এবং অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন। শ্রী ভগবান বললেন, তাহারা কিভাবে ভজনা করেন? সততং কীর্তয়ন্তং মাং যততঞ্চং বিরব্যতাং নমস্যন্তঞ্চং মাং ভক্তাং নিত্যযুক্তং উপাসতে। শ্রী ভগবান কি বললেন? শ্রী ভগবান বললেন, ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠা ও যত্নশীল সেই ভক্তগণ আমার কীর্তন করিয়া ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন। আর কি হয়? অন্য কেউ ভগবত বিষয়ে জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন, যথা কেউ ব্রহ্মতত্ত্বরূপ পরমাত্ম দর্শন করেন, কেউ আমাকে বা পৃথক ভাবে ভগবান চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া, কেউ আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি অগ্নিষ্টমাদি সৌতযজ্ঞ, আমি পঞ্চসত্য যজ্ঞ, আমি ত্রিপত্য শ্রদ্ধাদি, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের গীত এবং আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া। শ্রী ভগবান বললেন, আমি এই জগতের পিতামাতার সর্বপ্রাণীর কর্মফলদাতা, এবং পিতামহ এবং একমাত্র গৃহ পরিশুদ্ধকর বস্তু। আমি ওঙ্কার, আমি ঋগ্বেদ, আমি সামবেদ, আমি যজুর্বেদ স্বরূপ, আমি ওঙ্কার। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি ওঙ্কার, আমি ঋগ্বেদ, আমি সামবেদ, আমি যজুর্বেদ স্বরূপ, আমি প্রাণী পরাগতি পরিপালক, আমি প্রভু, আমি সকল প্রাণীর বাসস্থান, তাহাদের কৃতজ্ঞের সাক্ষী, আমি রক্ষক, আমি পদ্মপ্রদান নিরপেক্ষ হিতকারী, আমি স্রষ্টা, আমি সংহর্তা, আমি আধার, আমি প্রলয়স্থান, আমি জগতের রক্ষয় কারণ। শ্রী ভগবান বললেন, সূর্য রূপে আমি উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি। আমি অমরণগণের অমৃত, মত্তগণের মৃত্যু এবং আমি স্থূল সূক্ষ্ম বস্তু। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞ অবশিষ্ট সম্রাসপানে পাপ মুক্ত হন, এবং স্বর্গ কামনা করেন। তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রিয়লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন। শ্রী ভগবান বললেন, তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মর্ত্যলোকে ফিরিয়া আসেন। এই রূপে ত্রিবেদান্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন। শ্রী ভগবান বললেন, অনন্যং চিন্তায়ত্তং মাং যে জনাং পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাং যোগক্ষেমং বহমহম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমাকেই শ্রী ভগবানকেই আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন, সেই নিত্য সমাহিত মুহুক্ষগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি। সেই নিত্য সমাহিত মুহুক্ষগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি। হে কুন্তীয়, যাহারা
আস্তিকতা বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন, তাহারা অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন, দেবতাগণের আত্মরূপে আমি সকলের সৌত এবং স্বার্থ যজ্ঞের ভোক্তা ও ফলদাতা। কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপত জানিতে পারেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রবর্তন করেন। শ্রী ভগবান বলিলেন, দেব উপাসকগণ ইন্দ্রিয় দেবতাগণে প্রাপ্ত হন, শ্রদ্ধাদিনিষ্ঠ পিতৃভক্তগণ অগ্নিবত্তা এবং আর্যমাদি পিতৃগণে প্রাপ্ত হন, ভূত উপাসকগণ বিনায়ক চতুর্বিঘ্নাদি লাভ করেন, ভূতগণ লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং যে মে ভক্তং প্রযচ্ছতি তদহং ভক্তং প্রভূতং অস্যামি প্রযত্তানাং। শ্রী ভগবান বললেন, যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতির সহিত গ্রহণ করি। যৎকর সিং যজুন্না সিং যজুর্হ সিং দ্বাদশিং যতং তপস্য সিং কুন্তীয় তত কুরু মদর্পণং। শ্রী ভগবান বললেন, অতএব হে কুন্তীয়, যাহা অনুষ্ঠান করো, যাহা আহার করো, যাহা হোম করো, যাহা দান করো এবং যাহা তপস্যা করো, সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে। এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। আমাদের শুভাশুভ কর্ম সমর্পণ রূপ সন্ন্যাস যোগে যুক্ত হইয়া জীবিত কালই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে। ইহার অর্থ পুনরায় দেহ ধারণ করিতে হইবে না। ভগবান বললেন যে এইরকম ভাবে যদি করা যায়, সমস্ত কিছু ভগবানের পাদপদ্মে যদি সমর্পণ করা যায়, তাহলে দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হবে না। তার কারণে এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিস্তার পাওয়া যাবে। বলছে ইহার অর্থ আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না। তার কারণ পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জঠরে শয়নম। এই যে মানুষের আসা যাওয়ার চক্র থেকে মুক্ত হতে পারবে মানুষ। ভগবান এই কথাই বললেন। আর কি বলছেন? আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় এবং অপ্রিয় নাই। কিন্তু ভক্তিপূর্বক যিনি আমাকে ভজনা করেন, যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাহারা স্বভাবতই আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাহাদের হৃদয়ে বাস করি। তার কারণ ভগবান সকলের ভেতরেই আছেন, কিন্তু বিশেষ বিশেষ ভক্তের মধ্যে বলছেন, কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাহারা স্বভাবতই আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাহাদের হৃদয়ে বাস করি। কি বললেন? অপিচেতং দুরাচারং ভজতং মন্দং ভাবং সাধুর এবং সামন্তব্যং সমাধং বসিতং হিস। শ্রী ভগবান কি বললেন? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে, কারণ তাহার সংকল্প অতি শুভ। তিনি শীঘ্রই ধার্মিক হন এবং আস্তে আস্তে এই কর্ম করতে করতে তিনি ধার্মিক হয়ে যান। দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে।
তিনি শীঘ্রই ধার্মিক হন ও চিরশান্তি লাভ করেন। তিনি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন। হে কুন্তীয়, ভগবান একটা কথা বললেন যে হে কুন্তীয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, ইহা নিশ্চিন্তে জানিও। এটা তুমি নিশ্চিন্তে জানিও এবং কি করবে না, জগতে সানন্দে প্রচার করবে তুমি। ভগবান বলছে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, ইহা নিশ্চিন্তে জানিও এবং সানন্দে জগতে তুমি প্রচার করো, সানন্দে জগতে প্রচার করো। হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ, হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশ্য শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন। পুণ্যজন্মা ব্রাহ্মণ, ভক্ত ও ক্ষত্রিয়ের আর কি কথা, তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন। অতএব যখন এই অনিত্য সুখহীন মত্তলোকে মানুষ্যদেহ ধারণ করিয়াছ, তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমারই ভজনা করো, আমাকেই ভজনা করো। মদ্ভবনং ভাবং মদ্ভক্তং মমজাজিং মাং মনস্কুরুং মামে বৈশ্বসিং যুক্তাং মমত্তানং মৎপরায়ণাং। শ্রী ভগবান কি বললেন? হে অর্জুন, তুমি মদগত চিত্ত হও। ভগবান তো অর্জুনকে সামনে রেখে সমস্ত পৃথিবীবাসীর জন্য এই উপদেশ দিলেন, তুমি মদগত চিত্ত হও। তার মানে সকলকে তিনি বললেন তুমি মদগত চিত্ত হও, তোমরা মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও, আমাকে ভজনা করো, আমার ভজনশীল ও পূজনশীল হও, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইরূপ মৎপরায়ণ হইয়া মন এবং বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে। কি বললেন? তুমি মদগত চিত্ত হও, তুমি আমাকে চিত্ত সমর্পণ করো, আমার ভজনশীল ও পূজনশীল হও, আমাকে ভজনা করো, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইরূপ মৎপরায়ণ হইয়া আমাকে মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবুদ্ধিযোগ নামে নবম অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।